দপ্তরের মন্ত্রী, উনি তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টেরও দায়িত্বপ্রাপ্ত। আমরা গিয়েছিলাম মূলত বিশেষ করে আমাদের রাজ্যের মধ্যে বনাঞ্চলে এবং বন সংলগ্ন এলাকায় বন্য পশু এবং মানুষের মধ্যে যেটা সংঘাত তৈরি হচ্ছে, এটার প্রধান ক্ষেত্র হয়ে গেছে আমাদের তেলিয়ামুড়া মহকুমার একেবারে চাকমাঘাট থেকে আরম্ভ করে কৃষ্ণপুর শান্তিনগর পর্যন্ত। গত 5-6 বছরে এই এলাকায় 10 জনের উপরে মানুষ নিহত হয়েছেন, তার মধ্যে 8 জন পুরুষ, 2 জন মহিলা। আহত হয়েছেন বেশ কিছু। প্রচুর বাড়িঘর ভেঙেছে, ফসল প্রতি বছরই প্রচুর ফসল কৃষকদের নষ্ট করছেন। এইটা একটা প্রধান বিষয়। এছাড়াও আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে, যেমন বিলোনিয়া চোত্তাখোলাতে সম্প্রতি একজন কৃষক তিনি কাজ করতে গিয়েছিলেন, সেখানে বাইসন আমাদের যে আছে তার আঘাতে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তিনি প্রায় 1 মাসের উপরে হাসপাতালে ছিলেন, এখনও শয্যাশায়ী। গত 19/7 থেকে শুরু হয়েছিল। এছাড়াও প্রতি বছরই প্রায় জুমে যারা কাজ করতে যান, জুমিয়া বন্য ভালুক যে আছে, ভালুকের কামড়ে তারা প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে হাসপাতালে হতে হয়েছে। এই বিষয়গুলো তো আছে। তারপরে আরেকটা যেটা বিষয়, যে যেহেতু বনের ভেতরে বিভিন্ন পশুদের খাদ্যের অভাব হয়ে গেছে, তার ফলে বানর, কাঠবিড়ালি এগুলো আমাদের শুধু বনাঞ্চলের আশেপাশে না, রাজ্যের বিভিন্ন জায়গাতে সবজি, ফল, এই যে ফসলগুলো প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা, এটা অনেকদিনই আমাদের দাবি, আমরা বনমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই। আমাদের 5 জনের প্রতিনিধি দল, আমাদের কৃষক সভা এবং তার সঙ্গে আমাদের গণমুক্তি পরিষদ ছিল। এছাড়াও বনাঞ্চলে আমাদের যে রাবার বাগান আছে, সেই রাবার বাগানগুলো ফরেস্ট এবং বিভিন্ন দুষ্কৃতীরা আজকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে যাই এবং আমরা কথা, তিনি তারিখ দিয়েছিলেন আজকে বিকেলবেলা দুপুর 2টায় আমরা সেখানে যাই সচিবালয়ে, ওনার সঙ্গে কথা বলে। আমি তো বলবো আমাদের প্রতিনিধিদের একটি বক্তব্য খুব নিত্যতপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তিনি বন দপ্তরের পিসিসিএফ, সিএফ সহ আধিকারিক যারা এই বিষয়গুলির সঙ্গে যুক্ত, তাদেরকেও সামনাসামনি কথা বলার জন্য আমাদের ওনার সঙ্গে রেখেছে, যাতে বিষয়টা সরাসরি পড়া যায়। তাতে আমরা এই বিষয়গুলির সঙ্গে তিনি একমত যে হ্যাঁ, এই ঘটনাগুলি ঘটছে। আমিও তো এই খোয়াই জেলাতেই প্রতিনিধি, ফলে বিষয়গুলো আমার ঠিক জানা আছে। আপনার আশাতে খুব ভালো হয়েছে। আমরা কিছু কাজ করেছি, আরও যে কিছু করতে হবে তার জন্য আমরা করব। তাতে আমরা 5 দফা দাবি এখানে উপস্থাপিত করেছি। এই দাবিগুলোর মধ্যে প্রধানত যে সমস্ত মানুষ এই বন্য প্রাণীদের আক্রমণে নিহত হয়েছেন, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং এই পরিবারের একজনকে যাতে সরকারি চাকরি দেওয়া হয়। দ্বিতীয় হলো, আমরা পড়েছি যারা আহত হয়ে সেখানে হন, তাদের সম্পূর্ণ খরচ চিকিৎসাকালে তার দায়িত্ব বন দপ্তরকে নিতে হবে। যতদিন পর্যন্ত সে সুস্থ না হয়, তাকে অর্থনৈতিক বিভিন্ন সুযোগ সুবিধা এগুলিও দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ যারা এরকম আহত হন তারা সকলেই যে শ্রমজীবী মানুষ। তারপরে যাদের বাড়িঘর নষ্ট করেছে এবং বাড়ির বিভিন্ন আসবাবপত্র নষ্ট করেছে, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ বন দপ্তরকে দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে।